আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা নিজেদের পরিবার সম্পর্কে বিস্তারিতভাবে ইংরেজিতে বলতে পারি। তো বিভিন্ন জায়গায় যেখানে আপনাকে অনেকেই চেনে না সেখানে অনেকে কিন্তু জিজ্ঞেস করতে পারে টেল মি সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলি নিয়ে আমাকে কিছু বলো। তো তখন আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আসলে কোন কোন জিনিসগুলো আমাদেরকে বলতে হবে বা আমরা ইংরেজিতে কিভাবে নিজেদের পরিবার নিয়ে কথা বলতে পারি। চলুন, কোনো টেনশন নেই, আজকের ক্লাসে আমরা শিখে নিব হাউ টু টক অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইংলিশ in a really easy way. So now let's not waste our time and let's get into our main lesson. আমরা শুরু করব আমাদের পরিবারে কয়জন সদস্য রয়েছে সেই সেন্টেন্সটি দিয়ে। তো তাহলে আমাদেরকে বলতে হবে there are dash members in my family। কি বলতে হবে বলুন তো? আমাদেরকে বলতে হবে there are dash members in my family, যার মানে আমার পরিবারে এতজন সদস্য রয়েছেন। এবার যার যার পরিবারে যতজন সদস্য আমরা সেই সংখ্যাটাকে শুধুমাত্র বসিয়ে দিব। যেমন আমি বলতে পারি there are 5 members in my family, similarly there are 4 members in my family, there are 6 members in my family, there are 3 members in my family, etc. তো এবার আমরা পরিবারে কতজন সদস্য আছে সেটা বলে দিলাম। এখন আমরা বলবো যে আমরা কয়জন ভাই বোন। তো এই সেন্টেন্সটাকে আমরা খুব সহজে এভাবে বলতে পারি we are dash brothers and sisters। কি বলতে পারি বলুন তো? we are dash brothers and sisters, যার মানে আমরা এই কয়জন ভাই বোন আছি। we are dash brothers and sisters, we are 3 brothers and sisters, we are 2 brothers and sisters, we are 5 brothers and sisters। এভাবে করে আমরা যে কয়জন ভাই বোন শুধুমাত্র সংখ্যাটাকে আমরা এই গ্যাপের জায়গায় বসিয়ে দিব। এবার ধরুন আপনি শুধুমাত্র একজনই, আপনার আর কোনো ভাই বোন নেই, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন I'm the only child of my parents, I'm the only child of my parents। তার মানে আপনি শুধুমাত্র একাই, আপনার আর কোনো ভাই বোন নেই, আপনার বাবা মায়ের আপনি একমাত্র সন্তান। আর এই যে একটু আগে আমরা বলেছিলাম there are dash brothers and sisters in my family, আমরা এই কয়েকজন ভাই বোন। তো এবার আপনি যদি সবচেয়ে বড় হন তাহলে আপনি কি বলবেন? আপনি যদি সবচেয়ে ছোট হন বা আপনি যদি মিডিয়াম হন সেগুলোকে আপনি কিভাবে বলতে পারেন দেখিনি। আপনি বলতে পারেন I'm the dash son or daughter of my parents, I'm the dash son or daughter of my parents। সো এই ড্যাশের জায়গায় যদি আপনি সবচেয়ে বড় হয়ে থাকেন তাহলে আপনি বলবেন eldest, যদি আপনি সবচেয়ে ছোট হয়ে থাকেন তাহলে আপনি বলবেন youngest। আর এছাড়া আপনি যদি 2, 3, 4 নাম্বার হয়ে থাকেন তাহলে আপনি এভাবে বলতে পারেন second, third, etc. তাহলে আমি যদি সবচেয়ে বড় হই আমি কি বলবো? I'm the eldest son or daughter of my parents। আমি যদি সবার ছোট হই তাহলে আমি বলবো I'm the youngest son or daughter of my parents। আর আমি যদি মাঝে থাকি সেকেন্ড বা থার্ডে তাহলে বলতে পারি I'm the second son or daughter of my parents, I'm the third son or daughter of my parents। এভাবে করে আসলে আমরা আমাদের কথাগুলোকে বলতে পারি। এরপর আমরা বলবো আমাদের বাবার নাম কি এবং আমাদের বাবা কি করেন। তাহলে আমাদেরকে বলতে হবে my father's name is dash and he is a dash। তো একটা সেন্টেন্সে কিন্তু আমাদের বাবার নাম কি এবং তিনি কি করেন সেটা আমরা বলে দিচ্ছি। ফর এক্সাম্পল my father's name is জহিরুল ইসলাম, he is a government service holder। এভাবে করে আমরা যার যার বাবা যেই কাজ করেন এবং যেই নাম সেটা আমরা বলে দিতে পারি। সিমিলারলি আমরা বলবো my mother's name is dash and she is a dash। তো এখানে একটা জিনিস একটু লক্ষ্য করি, মাঝে মাঝে আমাদের অনেকের মায়েরাই কিন্তু গৃহিণী হয়ে থাকেন। সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে হাউসওয়াইফ, রাইট? বাট ইনস্টেড অফ ইউজিং দিস ওয়ার্ড আমরা আরও 2টা স্মার্ট ওয়ার্ড বা ফ্রেজেস ব্যবহার করতে পারি। সেগুলো হচ্ছে হোমমেকার এবং আরেকটা হচ্ছে ডোমেস্টিক engineer। So instead of saying my mother's name is dash and she is a housewife, you can say my mother's name is dash and she is a homemaker, or my mother's name is dash and she is a domestic engineer। That's it।
এবার দেখুন আমরা খুব মজার একটা কথা বলবো। মাঝে মাঝে কিন্তু আমরা বলি যে আমি দেখতে আমার মায়ের মতো, আমি দেখতে আবার বাবার মতো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি I look like my dash. সো এখানে আপনি বলতে পারেন I look like my father or I look like my mother. তারপর ধরুন আপনি আপনার কোনো একজন ভাই বোনকে নিয়ে কথা বলতে চাচ্ছেন, তো আপনার ভাই বোন আসলে কেমন সেটা আপনি মানুষদেরকে বলতে চাচ্ছেন। আপনি বলতে পারেন মাই এল্ডার অর ইয়াঙ্গার, তার মানে আমার বড় বা ছোট, ব্রাদার অর সিস্টার, ভাই বা বোন, ইজ ভেরি ড্যাশ, তার মানে আমার ভাই বা বোন অনেক ড্যাশ। তো আপনি বলতে পারেন মাই এল্ডার ব্রাদার ইজ ভেরি জেনারাস, মাই ইয়ঙ্গার সিস্টার ইজ ভেরি কাইন্ড, মাই এল্ডার ব্রাদার ইজ ভেরি অসাম। আর আপনি বলতে পারেন মাই ইয়ঙ্গার সিস্টার ইজ ভেরি কাইন্ড টুয়ার্ডস আদার পিপল। এভাবে করে আপনি তাদের যে কোনো একটা ভালো গুণ কিন্তু তুলে ধরতে পারেন। আপনি বলতে পারেন হি অর শি লাইকস টু ড্যাশ, তার মানে তারা এই কাজটি করতে পছন্দ করে। তো আপনি যদি তাদেরকে নিয়ে ভালো বলতে চান আপনি বলতে পারেন মাই এল্ডার ব্রাদার ইজ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস অ্যান্ড হি লাইকস টু হেল্প পিপল, তার মানে আমার বড় ভাইয়া অনেক ভালো, তিনি অনেক কাইন্ড একটা স্বভাবের মানুষ এবং তিনি মানুষকে সাহায্য করতে অনেক পছন্দ করেন। এভাবে করে যে কোনো একটা গুণ কিন্তু তাদের আমরা বলে ফেলতে পারি। এরপর আমরা বলতে পারি উই ইউজুয়ালি go on tours at weekend, তার মানে সপ্তাহ শেষে আমরা সবাই ঘুরতে যাই। সাধারণত সপ্তাহ শেষে আমরা সবাই ট্যুরে যাই। তো অনেক ফ্যামিলি কিন্তু কি করে প্রতি সপ্তাহে, বলতে গেলে সপ্তাহের শেষের দিন শুক্রবার অনেক ঘোরাফেরা করে, যেমনটা আমরাও করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি we usually go on tours on weekend, এবং সবার শেষে in number 10 আপনি বলতে পারেন we are a happy ফ্যামিলি, তার মানে আমরা অনেক সুখী একটা পরিবার। এই 10টা সেন্টেন্স যদি আপনি বলতে পারেন খুব সুন্দর করে আপনার মতো করে, তাহলে কিন্তু আপনি আপনার পরিবার সম্পর্কে ইংরেজিতে অনেক ভালো করে কথা বলতে পারেন। চলুন আমরা ফুল ফর্মেটটাকে একসাথে একটু বলি আর দেখি কেমন লাগে। There are dash members in my family. We are dash brothers and sisters. I'm the only child of my parents, or you can also say I'm the eldest, youngest, second, third son or daughter of my parents. My father's name is dash and he is a dash. My mother's name is dash and she is a dash. Instead of using housewife, you can use homemaker or domestic engineer. I look like my dash, I look like my father, I look like my mother. My elder or younger brother or sister is very dash. He or she likes to dash. We usually go on tours on weekend and we are a হ্যাপি ফ্যামিলি। দ্যাটস ইট। এই পুরো প্যাটার্নটাকে আপনি আপনার খাতায় নোট ডাউন করে রাখতে পারেন এবং নিজে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন, সো দ্যাট এনি টাইম ইফ এনিওয়ান আস্কস ইউ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইউ ক্যান গিভ আ ভেরি নাইস ইনফরমেশন। And I hope to see you all in another class. Stay blessed and stay connected to 1 Minute English with me, because here we always try to learn spoken English and grammar in the easiest way. So stay blessed and take care of your health. Allah Hafiz. Don't forget to share this lesson with all your friends and family members. Bye-bye.